বন্ধুরা, আজকে হচ্ছে 31 ডিসেম্বর। তো প্রথমে আমি জানাবো সবাইকে 31 ডিসেম্বর অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক অনেক আনন্দ করো, ফুর্তি করো, সবাই আনন্দ করবে, খানা খাবে, সব কিছুই। আর আমাদের আজকে একটু মাংস এনেছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করি সেটাই। আমি কিন্তু মাছ মাংস বাইরে রান্না করি, আর বাইরে একটা চৌকা আছে, সেখানে আগুন জ্বালিয়ে তারপর কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে সেখানে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে লাল করে তারপর আমি কষিয়ে মশলা দিয়ে মেখে রাখা মাংসটা, আর মাংস ছিল ছাগলের মাংস। তো ছাগলের মাংসটা আমি 10 মিনিটের মতন সব মশলা দিয়ে মেখে রেখেছিলাম, আর তারপর মাংসটা আমি বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখন হচ্ছে কষানোর পালা। তো মাংসটা আমি সুন্দর করে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে সিদ্ধ করে করে তারপর কষিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো ছাগলের মাংস কিন্তু ভালোভাবে কষাতে হয়। তো কে কীভাবে খায় সেটা তো জানি না, তবে আমি কিন্তু একদম সুন্দর করে ভাজা ভাজা করে নিই, একদম লাল করে কষিয়ে তারপর কিন্তু সেখানে গরম জল দিয়ে দিই। তো সেইভাবেই আজকের মাংসটা আমি রান্না করেছি, আর মাংসটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। সেখানে একটা আমি টমেটো দিয়েছিলাম কুচি করে। তো তো ফাইনালি তরকারি দেখতে পাচ্ছ হয়ে গিয়েছে, আর তারপর আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা। আর আজকে কিন্তু আমি বেশি কিছু রান্না করিনি। তো আমাদের পরিবারে আমরা বর্তমান 3 জনই আছি। আমার ছেলে, আমি, আর আমার কর্তামশাই, আর আমার মেয়ে আছে, সে হচ্ছে কথা বলতে পারে না বাবু, তার জন্য আমার মেয়ে থাকে হোস্টেলে, আর সেখানে পড়াশোনা করে ওদের স্কুলে, যেখানে ওদের শিক্ষা, ওদের পড়াশোনা সেখানে। আর তার জন্য অনেক খারাপ লাগে আমার যখন ঘরে কিছু মাছ মাংস করি বা কিছু অন্যরকম খাওয়া করি, তখন খুবই খারাপ লাগে তার জন্য। আর কি করব বলো, বলার তো আর কিছু নেই। তবে ভগবানে আমাদেরকে কষ্ট দিয়েছে, মেয়েকে এরকম বানিয়েছে, তো কী করব। তো মাংসই বানিয়েছি, আর দুপুর ডাল ছিল। আমার কর্তামশাইকে ডাল আর মাংস দিয়ে দিচ্ছি, আর আমিও বেশি গোটা ভাত খাবো না, তার জন্য আর কিছু বানিয়ে নিই। বাবুকেও, আমার ছেলেকেও শুধু মাংস দিয়ে ভাত খাবে, আর আমিও অল্প কটা ভাত খাবো, তার জন্য আর কিছু বানিয়ে নেই। তো এই ডিসেম্বরের শেষ দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, টাটা, বাই বাই।